ঘুম আসছে না বলো? চরিত্র খারাপ। মর্নিং অ্যান্ড শুভ ষষ্ঠী সবাইকে। আজকে ডোনাকে নিয়ে আমার সারাদিন ঘোরাঘুরির প্ল্যান আছে, আর একটা সারপ্রাইজ প্ল্যানও আছে। আজকে ওকে নিয়ে আমি একটা 5 স্টার হোটেলে যাব, যেখানে আমার খুব পছন্দের জায়গা, আমরা লাঞ্চ করব সেখানে, আর অনেক পিকচার্স তুলবো। ডোনাকে বলিনি কোথায়। এই ভিডিওটা আমি নিজে বানাচ্ছি, তাই আমি ওকে বলবো না যে কোথায় নিয়ে যাচ্ছি, সেটা আপনারা পরে ওর ভিডিওতে দেখতে পাবেন। আর একটা ছোট্ট গিফট আমি ওর জন্য কিনে রেখেছি। এই কুশনটা আমি ওকে দেবো, অ্যাকচুয়ালি সরি লেখা আছে। টুকটাক ঝগড়া হলে ওকে দিতে হয়, দিই আমি বেসিক্যালি। ও খুব খুশি হয় আর ও ঘুমাতে পারে না। ছোটখাটো গিফট হলেও ও খুব এক্সাইটেড থাকে সারপ্রাইজের জন্য, আর আমার ভালো লাগে। আমি বারবার দেখছি ও আসছে কিনা। আসছে বলতে মনে পড়ে গেল, ও আজকে এথনিক পরে আসবে, সালোয়ার পরবে। আমার পার্সোনালি ওকে সালোয়ার আর শাড়িতে জাস্ট ফাটাফাটি লাগে, কিন্তু আমি বলবো না যে খুব সুন্দর লাগছে। চলো, এই যে চলে এসছে, যেরকম বলছিলাম। বাবুর রাগ হয়েছে কারণ ওর বাবা আমাকে 2খানা ইলিশ মাছ খেতে দিয়েছে, আমি সেটা বসে বসে গান্ডে পিন্ডে খেয়েছি। বলছে আমার খাবারের চিন্তা কে করে? এটা কেউ করে না এরকম, বেসিক্যালি কেউ করে না। সেই কারণে না, তোমাকে ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ওই দিক দিয়ে আমি অনেকটা জায়গা রেখেছি, আসো। এটা অনেকটা জায়গা, এটা অনেকটা জায়গা। তুমি আসলে দেখো। ও বাবু, তোমার চুড়িদারের লাটকানটা রাখা ছিল, এটা কি করবো? গলায় দেবো? রাতটা এক্ষুনি মানিয়ে নেবো যেমন বললাম। তো গিফটটা এবার ওকে দিই। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। দেখো, আমিও তোমাকে খুব জ্বালাই, ইরিটেট করি, আর কথায় কথা তুমি আমার উপর রেগে যাও। সরি, তুমি বলি। তো এটা একটা দিলাম, যেটা তুমি তোমার বেডে রাখবে। যখনই তুমি যখন তখন রেগে যাবে, ফোনে শুনলি হয়ে যাবে, তখন এটা থাকবে। আর এটা দেখবে, আই হ্যাভ রিটার্ন সরি বেবি, আই হার্ট ইউ লট, বাট আই সিম্পলি কান্ট লিভ উইদাউট ইউ। এটা ও নম্বর 1-এ পড়ে গেছিল। এই শাড়িটা কেমন লাগছে? হবে ভালো লাগছে? এর পোস্টগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, অ্যাকচুয়ালি একাদশের দিন রিলিজ করবে। আপাতত এটা নিয়ে চিল মারো। ওই কার্ডটা একটা পড়লো দেখলাম মেসেজ আছে না, দেখি এটাকে। চুপ করো। ডিয়ার জেঠু, আই হ্যাভ ডিয়ার। কি নিয়ে রাগটা হয়েছিল? রাগটা কি নিয়ে হয়েছিল? কালকে তো আমি ঠিকই ছিলাম। তার আগের দিন? দাঁড়া মনে করতে দাও। আরে এত রাগে আমি কি করে মনে করবো? বিনা কারণে রাগে আমার রাগার তো কোনো মানুষ নেই। ও, আমি ভালো ভিডিও করে দিচ্ছিলাম না তোমার। ও হ্যাঁ, আমার ভালো ভিডিও করে দেয়নি। আমার ভালো ক্যামেরাটা নিচু করে, খালি নিচু করে, এরকম করে নিচু করে। আরে ভাই, নিচু করলে একটু বাজে লাগে দেখতে। আরে আই লেভেলে রাখো। এবার শান্তন্দর আই লেভেলটা উপর, তো আমি তো আই লেভেলটা এরকম রাখতে হবে বলে কতবার 14 বার করে পারে না করতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম না, বিকজ আমি এই গাড়িতে এসে দেখেছি যে শান্তনা অলরেডি নিজে নিজে স্টার্ট করেছে, একটা ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছে। আমি বললাম যে বাবা, সিনিয়র এসএম থেকে ব্লগার শান্তনা না। তো হ্যাঁ, আমি রেগে টেগে থাকি, সারপ্রাইজ দেয়, বেশি দেয়, জামা কাপড়, শাড়ি, ব্যাগ, এগুলো। আর এইটা আজকে একটু অন্যরকম দিল, একটা সুন্দর বালিশে লেখা। তবে বেশিক্ষণের জন্য আমার রাগ থেমে থাকে না। এটা ধরো যদি একটু ভালো গিফট, যেমন আমি ভালো গিফট মানে কি, সবকটা গিফটই ভালো, বাট ধরো আমি তো একটু সাজতে গুজতে ভালোবাসি। ধরো ড্রেস ফ্রেস পেলাম, শাড়ি পেলাম, তখন আমার একটা রাত ঘুম হয় না।
মানে কিছুতেই আমার ঘুম আসবে না, আমি ওইটার কথা ভেবে যাব, ওটাকে পড়লে আমাকে কেমন দেখতে লাগবে এইসব ভেবে যাই। হ্যাঁ, তো আর মাঝরাতে সায়ন্তনদাকে ফোন করে ডিস্টার্ব করে যে শোনো না আমার না ঘুম আসছে না, বলো। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না, ফার্স্টে খেতে যাব, যেখানে যেরকম শুরুতে বললো শান্তনদা একটা জায়গায় যাচ্ছে, একটা রেস্টুরেন্টে, 5 স্টার রেস্টুরেন্টে, বাট সেখানে হয়তো যাচ্ছি না, সেখানে পরে যাব, পরে ডেস্টিনেশনটায় যাব। তো আগে কোথাও একটা খেতে যাচ্ছি, তারপরে ঠাকুর দেখবো, তারপর আবার খেতে যাবো, তারপর আবার ঠাকুর দেখবো, কি কি করবো আমি বলবো সব। ওই তো বলবে, আমি আর কি বলবো, আমাকে দেখুন আপনারা আমি কি করছি। দাঁড়িয়ে না বসে, এখন আমাদেরকে ওয়েটিং এ রেখে দিয়েছে, বিকজ আমরা জাস্ট আনপ্ল্যান ছিল যে এই ক্যাফে না এই রেস্টুরেন্টে আমরা আসবো। ও আমাকে জিজ্ঞেস করলো রাস্তায় তুমি কি খাবে বলো, বিকজ আমি যেহেতু সবসময় বাঙালি কুজিনটা পছন্দ করি, আজকে না আমি বললাম আজকে চাইনিজ খাবো। হ্যাঁ, চাইনিজ আর কন্টিনেন্টাল গেস করেছিলাম, বললাম না কন্টিনেন্টাল খাবো না, পিৎজা পাস্তা তো খেতেই থাকি, আজকে চাইনিজ খাবো। তো সেই জন্য একটা জাস্ট এমনি এলাম, আসল ডেস্টিনেশনে পরে যাবো। তো এটা কি এলাম। তো আমি এখানে বসে আছি, আর এখানে পুরো আমার সামনে দিয়ে সব লাইন যাচ্ছে সিঙ্গি পার্কের জন্য। ওটাকে আমরা দেখেছিলাম আগের দিন রাত্রেবেলা ভাইকে নিয়ে, ও তৃতীয় দিন দেখেছিলাম আমরা, ওখানে তো খালি ছিল, তখন খালি ছিল, আমরা আগে আগে দেখে দিয়েছি। রাখছি, তুমি নিজেই স্বীকার করলে, তুমি সরি বললে কেন? আমি যখন তোমাকে বললাম যে তোমার এত বড় সাহস কি করে হলো, তুমি সরি বললে কেন? তুমি আমাকে এরকম করে বললে, তুমি কি ভেবেছি? আমি তখনই বুঝতে পারলাম আমি কেসকে, তাই আমি সরি বলেছি, কেন আমি তো জানি না কি করেছি। না, তোমার চরিত্র খারাপ। আমি করিনি। যাই হোক, আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দিলে হচ্ছে এই ফালতু লোকটা, এই যে আমাদের দেওয়া হচ্ছে। আমার সুশিটা এখনো আসেনি। খাবার চলে এসছে, বুদ্ধাস চিকেন অ্যান্ড বার্ন গার্লিক ফ্রাইড রাইস। হাউ দ্য টেস্ট? আচ্ছা, ডোনার ফেভারিট ডিশ চলে এসছে। প্রন টেম্পুরা ডোনার ফেভারিট চলে এসছে। এটা কেমন লাগলো? নাইস। বাট ডোনার ফেভারিট সুশি, সুশি ট্রাই করছে। আমি চপস্টিক দিয়ে খেতে পারি না, সো কাঁটা চামচ নিতে পারতে। সোয়াবের মতো মোটামুটি। কোনটা নিবি? রান্না করবে নাকি তুমি? এই বাদামটা না, না এইটা নেবো না, এইটা না, এইটা নেবো। বাদাম একটা নিয়ে নাও। না না, ওটাই। ও ঠিক আছে, 50 টাকা। হ্যাঁ ঠিক আছে। বাসি নেবে? বাসি নেবে? বাসি নেবো না, কালকে নিয়েছি। এটা নেবে? নেবে? এটা চলো নি। ডিজে বাসি, ডিজে বছরে একবার আসে এগুলো সব। তো যেই ঠাকুরটা দেখলাম সিঙ্গি পার্কের ঠাকুর, আর প্রচন্ড ঘেমে গেছি। এইবার যাব হচ্ছে গিয়ে, আমি জানি না কোথায় যাব, মেবি নিউ টাউনে যাবো। এবার কোথায় যাব? নিউ টাউন যাব। তো আমরা এখনো গাড়ি খুঁজতে বেরিয়েছি। কোথায় কোথায় গাড়ি রেখেছো?
হোচি নয়, হোচি ছিল না যেটা। ও হ্যাঁ হ্যাঁ, যেখানে গেছিলাম ওটা না হোচি ছিল না, ওটা কি ছিল? ভুলে গেছো? এই না তোমার ফেমাস, আমার কি ভুলে গেছো? আরে সামথিং C8। ইস বাবা, আমাকে বেরিয়ে নামটা বললো তারপরে ভুলে গেল। যাই হোক, তো এবার যাই গাড়িতে। আমরা বালিগঞ্জ এসি মার্কেটের নিচে যে কালী মন্দির আছে ওখানে চলে এসেছি। ছোটবেলা আমার মা আসতো এখানে, ডোনাকে দেখে খুব ভালো লাগছে। ওপরে আমার বাবার অফিস ছিল অ্যাকচুয়ালি। প্রচন্ড গরম লেগে গেছে, দরদর করে ঘামছিলাম। ও হ্যাঁ, এই যে এই টিকটা তখন তো দেখালামই। কোথায় গেছিলাম? ছোট করে না, এসি মার্কেটের নিচে একটা কালী মন্দির আছে, হ্যাঁ ওখানটায় গেছিলাম। তো সেখান থেকে দিয়ে দিয়েছে, আর ভীষণ ঘামছিলাম। গাড়ি খুঁজে খুঁজে তারপরে গাড়িতে এলাম, এসে বসছি। এখন উনি নাকি টি শার্ট চেঞ্জ করবেন, কারণ এই কোয়ালিটিটা উনি সহ্য করতে পারছেন না। আমারও ভীষণ গরম লাগছে, কিন্তু উনি এখন টি শার্ট খুঁজবেন, টি শার্ট পরবেন, তাই খুঁজছেন। অনেক ভুলভাল অনেক ভুলভাল কথা বলবে। এই পিটার ইংল্যান্ড, ও সরি নেদারল্যান্ড। তারপরে আমরা নিউ টাউন যাচ্ছি। এখন নতুন একটা টি শার্ট নিল, পরলো। এখন বলছে আমার ভিডিওটা করবে কিন্তু ব্যাপারটা নাকি সবাই ভাবে আমি হ্যান্ডসাম না, বাজে দেখতে। আমি এখন একটাই কাজ আমার, একটুখানি আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকছি নিউ টাউন। এবার আমরা উঠছি, এটাকে কি বলে? ব্রেক ডান্স বলে। ব্রেক ডান্স পদ্ম চিরালে শুরু হয়ে এবার তো হাড় ভেঙে যাবে, হাড় কত শক্ত করে ধরবো। কিনে দেবো, এটা একটা স্কিম, ফোনটা ফেলে দিয়ে 17 Pro নেওয়ার স্কিম। আমার গলা ভেঙে গেল, আমার গলা ভেঙে গেছে। গাইস হাতটা সরিয়ে নেবো, নেমে আরেকবার চড়বো, ঠিক আছে? তাহলে প্রমিস করো আজকের পর থেকে কোনোদিন ঝগড়া করবে না, প্রমিস করো। একদিন করবো না, একদিন করবো না, কোনোদিন করবে না। দেখো একটু আরো জোরে করবো, আরো জোরে করবো, আর কোনোদিন ঝগড়া করবে, কোনোদিন ঝগড়া করবে, ঝগড়া করবে, বলো ভুল হয়ে গেছে, ঝগড়া করো।
এই দেখুন কোনো অ্যাক্টিং নয়, এটা হচ্ছে রিয়েল।